আমরা পরীক্ষা দিলেই ফেল করি। আর ফেল করবো না কেন? কারণ আমরা তো পড়ার সময় পাই না। 365 দিনে 1 বছর। আর এই 1 বছরের মধ্যে 52 দিন থাকে এখানে শুক্রবার। আর এই শুক্রবার বাদ দিলে থাকে কত? 313 দিন। এর মধ্যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল বাবা ছুটি থাকে কমপক্ষে 50 দিন। আর এই 50 দিন বাদ দিলে থাকে কত? 263 দিন। আর আমরা যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমানোর পেছনে ব্যয় করি, তাহলে 122 দিন চলে যায়। তাহলে আর থাকে কত? 140 দিন। আবার আমরা যদি 1 ঘন্টা করে খেলাধুলার পেছনে ব্যয় করি, তাহলে 15 দিন চলে যায়। তাহলে আর থাকে কত? 126 দিন। আবার আমরা প্রতিদিন যদি 2 ঘন্টা করে খাওয়া দাওয়া এবং গোসলের পেছনে ব্যয় করি, তাহলে 30 দিন চলে যায়। আর থাকে কত? 96 দিন। আবার আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা করে কথা বলার পেছনে ব্যয় করি, তাহলে 15 দিন চলে যায়। আর থাকে কত? 81 দিন। আবার আমরা বছরে খালি পরীক্ষা দেয় 35 দিন। আর এই 35 দিন যদি বাদ দেয়, তাহলে আর থাকে কত? 46 দিন। আবার বছরে ঈদ আছে, বিভিন্ন উৎসব আছে এবং কনসার্ট আছে, ই বাবু 40 দিন চলে যায়। তাহলে আর থাকে কত? মাত্র 6 দিন। আবার এই 6 দিনের মধ্যে আমরা কমপক্ষে অসুস্থ থাকি বছরে খালি 3 দিন। আর এই 3 দিন যদি বাদ দেয়, তাহলে থাকে কত? আর 3 দিন। আবার আমরা বছরে ঘুরতে যাই কমপক্ষে 2 দিন। আর এই 2 দিন যদি বাদ দেয়, তাহলে থাকে কত? মাত্র 1 দিন। এখন অনেকেই ভাবতে পারে যে আমাদের হাতে তাহলে 1 দিন পড়াশোনা, তাহলে জন্মদিন কোথায় যাবে? আর এই জন্মদিন পালন করতে 1 দিন চলে যায়। তার মানে আমাদের হাতে পড়ার সময় থাকে না। এই জন্য আমরা পরীক্ষায় ফেল করি, ঠিক আছে? আর এটাই হলো আমাদের পরীক্ষায় ফেল করার আসল কারণ।